Tiahajina Africa, zum zum barape, Tiasiri Africa, zum zum barape, wame puja hey yo. আফ্রিকায় শঙ্করের মতন চাকরি নিয়ে চাঁদের পাহাড়ের অ্যাডভেঞ্চারের রোমান্টিসিজমে মগ্ন ছিল না এমন বাঙালি খুব কমই আছেন। বাড়িতে তেমনভাবে সাহিত্য চর্চা না থাকলেও শিক্ষক জীবনের সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখেছেন নিজে, স্বপ্ন দেখিয়েছেন আপামর বাঙালিকে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নদিয়ার খোসপাড়ার মুরাটিপুর গ্রামে 1894 সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পথের পাঁচালী আর আমাটির ভিঁপু নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তার প্রথম ছবি পথের পাঁচালী। অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, ইন্দির ঠাকুরনের ছবি তিনি এঁকেছেন কথার বাঁধনে, আর তা পর্দায় ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্রকার। একটু আশ্রয়ের জন্য এই কটা দিন যদি এই কটা দিন বাড়িতে সুখ নেই, দিন রাত্রি খিচির খিচির। আসুন, মাকে বলকে যা ইন্দির পিছিয়ে এসেছেন, আর সেইটা এনেছে পা দেওয়ার জল। আরে বুড়ো বয়সে আর কোথায় যাই বল, তাই তোর কাছে এলুম। বাবা তোরা না দেখে দেখবি বল। দুর্গা, আরে দেখ তো বাছুরটা কোথায় পালালো। মা, এটা বেঁধে দাও না। দাঁড়াও বাপু দাঁড়াও, তোমাদের সাইফল মাস কাটিয়ে এসেছি কিনা। পিসিকে খুঁজতে যাবি? আর পিসিকে খুঁজতে হবে না, যাও বাছুরটা খুঁজে আনোগে যাও। হকি রে, লাংটা কোথায় পেলি? সাহিত্যিক বিভূতিভূষণের মাত্র 56 বছরের জীবনে ইছামতি উপন্যাসের জন্য পেয়েছেন বাংলার সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার। রেখে গেছেন অসংখ্য কাজ। আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, অশ্বনী সংকেত, দম্পতি, দুই বাড়ি, মিশমিদের কবজ ছাড়াও জন্ম মৃত্যু, মৌরিফুল, নবাকথার মতো অনেক ছোট গল্প। পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে রচনা করেছেন তারানাথ তান্ত্রিক চরিত্রটি। তার ছোট গল্প বাক্সবদল নিয়ে চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়, আর পরিচালনা করেছিলেন নিত্যানন্দ দত্ত। নমস্কার। একটু দেরি হয়ে গেল। আমি সেদিনকার ব্যাপারটার জন্য অ্যাপোলোজাইজ করতে এসেছিলাম। আই এম সরি ফর হোয়াট হ্যাপেন্ড। সে কি, আপনার আগে আমারই তো অ্যাপোলোজাইজ করার কথা। সত্যি এভাবে আপনার কাছে ফলস পরিচয় দেওয়াটা আমার খুবই অন্যায় হয়েছে। আমার তো তাই ধারণা, কিন্তু শুনলাম যে আপনি খুব আপসেট হয়ে পড়েছেন এবং ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আপনার প্র্যাকটিসের খুব ক্ষতি হতে পারে। আমার কিন্তু আপনার ব্যবহার খুবই সমীচীন এবং স্বাভাবিক বলে মনে হয়েছে, এবং তার জন্য আপনার উপর শ্রদ্ধা আমার বেড়েছে, বই কমেনি। বেড়েছে মানে? আপনার কি আমার উপর আগের থেকেই শ্রদ্ধা ছিল নাকি? তার লেখা বহু উপন্যাস চলচ্চিত্র নির্মাতাদের পছন্দের তালিকার শীর্ষে, বলাই বাহুল্য সেগুলির সবকটি দর্শকের মন কেড়েছে অনায়াসেই। নিশিপদ্ম, হিঙের কচুরির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে অমর প্রেম, নিমন্ত্রণ, ফুলেশ্বরী, তাল নবমী। অপু ট্রিওলজি ছাড়াও সত্যজিৎ রায় অশ্বনী সংকেতের মতো উপন্যাস নিয়েও নির্মাণ করেছেন চলচ্চিত্র। বিভূতিভূষণের গল্প অবলম্বনে তরুণ মজুমদার তৈরি করেছেন আলোর মতন ছবি। কটা দিন থাকবে তো বাবা? কি করতে? মেয়ে আপনার বায়না জুড়ে দিলে বাবের বাড়ি আসবে। থাক বাবের বাড়ি, প্রতিসেবা গণেশ হতেই সব হয় তার গতি। এরকম সেখানে বুঝি। ধ্রুব আছো? আরে আসুন আসুন বসুন। এখন কেমন বৌমা? সামলে তো নিতেই হবে। ওরে শান্তি, সেই থেকে তো বাড়িই যাসনি।
শুনলাম জামাই নাকি আবার রাগারাগি করছে। এবার বাড়ি যা শান্তি, অনেকক্ষণ তো রইলি। যাবো সুধা। আমাদের স্বপ্নরাজ্যের কাণ্ডারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1950 সালে ঘাটশিলায় সকলকে ছেড়ে চলে যান 1 নভেম্বর। রেখে যান ছোটদের মনে অ্যাডভেঞ্চারের রামধনু রং। যখন জমবে ধুলা কানপুরাটার তার গোলা